মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার নতুন মোড়। ইসরায়েলের পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে খোদ যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারাই। যে ইস্যুতে বছরের পর বছর নীরব ছিল ওয়াশিংটন, এবার সেই নীরবতা ভাঙার দাবি উঠেছে কংগ্রেসে। ইরানকে ঘিরে কঠোর অবস্থান নেওয়া আমেরিকা কেন ইসরায়েলের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করছে, এ প্রশ্ন এখন জোরালো হচ্ছে। ৩০ জন মার্কিন ডেমোক্র্যাট আইন প্রণেতার চিঠি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তাহলে কি বদলাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পুরনো কৌশল? চলতি বছরের ফেব্রুয়ারিতে পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনের দাবি ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে থামানোই এই অভিযানের মূল লক্ষ্য। তবে সেই অভিযানের কয়েক মাসের মধ্যেই এবার উল্টো ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন মার্কিন আইন প্রণেতারা। আর এতেই নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের তথাকথিত দ্বৈতনীতি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং অস্থিরতার মধ্যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন সরকারের দীর্ঘদিনের নীরবতা ভাঙার দাবি জানিয়েছে ৩০ জন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। গত ৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিওর কাছে পাঠানো একটি চিঠিতে তারা এই দাবি তোলেন। চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি সম্পর্কে পূর্ণ তথ্য জানার সাংবিধানিক অধিকার কংগ্রেসের রয়েছে, কিন্তু বহু বছর ধরেই ইসরায়েলের বিষয়ে সেই তথ্য গোপন রাখা হয়েছে। আইন প্রণেতাদের দাবি, ইরান সহ অন্য যে কোনো দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেভাবে কঠোর অবস্থান নেয়, ইসরায়েলের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হয় না। ফলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ওয়াশিংটনের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তাদের মতে, কোনো এক পক্ষের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা থাকলে মধ্যপ্রাচ্যে কার্যকর পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। ওয়াশিংটন ভিত্তিক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী ১৯৬০-এর দশক থেকেই ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তবে তেল আবিব কখনোই আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেননি, বরং কৌশলগত অস্পষ্টতা নীতি অনুসরণ করে সব সময় বিষয়টি এড়িয়ে গেছে। শুধু ইসরায়েলি নয়, কয়েক দশক ধরে হোয়াইট হাউসও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এবারে চিঠিতে আইন প্রণেতারা সরাসরি জানতে চেয়েছেন ইসরায়েলের কাছে ঠিক কতটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তাদের লঞ্চিং সক্ষমতা কতটা, এবং দেশটির দিমোমা অঞ্চলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র বর্তমানে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ইসরায়েল কত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং চলমান আঞ্চলিক সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠিতে আরও প্রশ্ন করা হয়েছে, ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে এমন কোনো নিশ্চয়তা দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না? কারণ ইরান ইসরায়েল উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া ৭৫০ থেকে ১১১০ কেজি পেট্রোলিয়াম এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ৬টি সাবমেরিন এবং ৪৮০০ থেকে ৬৫০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির হাতে, যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে কখনো নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র সবসময় কঠোর অবস্থান নিলেও একই ইস্যুতে ইসরায়েলের ক্ষেত্রে দীর্ঘ নীরবতা বজায় রেখেছে। আর এ কারণেই এখন ট্রাম্প প্রশাসনের ভেতরেও অসন্তোষ বাড়ছে। অনেকেই মনে করছেন, এই দ্বৈতনীতির কারণে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে, তখন ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন কংগ্রেসের এই প্রশ্ন গোটা বিশ্ব রাজনীতিতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন কি সত্যি বহু বছরের নীরবতা ভেঙে নতুন অবস্থানে যাবে, নাকি আগের মতোই রহস্য আর অস্পষ্টতার আড়ালে থেকে যাবে ইসরায়েলের পারমাণবিক অধ্যায়।